সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি গৌরনদী কলেজ, গৌরনদী, বরিশাল। আজকে আমরা একাদশ শ্রেণীর জীববিজ্ঞান বিভাগ বিষয়ের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের টিস্যুতন্ত্রের চতুর্থ লেকচার শুনব। আর এর মাধ্যমে তোমরা ভাস্কুলার টিস্যু সম্পর্কে বর্ণনা করতে পারবে, আর ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করতে পারবে, এবং সাথে ভাস্কুলার বান্ডেল কি কাজ করে আর উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেলের গুরুত্ব কতটুকু সে সম্পর্কে তোমরা জানতে পারবে। প্রথমে আসি ভাস্কুলার টিস্যুতন্ত্র। আমরা আগেই টিস্যুর প্রকারভেদ, টিস্যুতন্ত্রের মধ্যে যে তিন ধরনের টিস্যুতন্ত্র আছে, ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর শেষেটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। তার মধ্যে আজকে ভাস্কুলার টিস্যুতন্ত্র সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভাস্কুলার বান্ডেলের অর্থাৎ বান্ডেল হচ্ছে দুই ধরনের টিস্যু দিয়ে গঠিত, জাইলেম এবং ফ্লোয়েম। ভাস্কুলার বান্ডলের সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই টিস্যুতন্ত্রকে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। এই টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একসাথে বা পৃথকভাবে থাকতে পারে। এই টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। খাদ্যদ্রব্য ও পানি পরিবহন করাই এই টিস্যুর প্রধান কাজ। অর্থাৎ ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয় মূলত জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে। আমরা পূর্বের লেকচারে জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। সেখানে জাইলেমের গঠন, জাইলেম 4 ধরনের কোষ দিয়ে গঠিত, ফ্লোয়েমের গঠন, ফ্লোয়েম কত ধরনের কোষ দিয়ে গঠিত, স্পেসিফিক কোন অঙ্গ কোন ধরনের কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা দেখি জাইলেম। গ্রিক জাইলন নামক শব্দ থেকে জাইলেম শব্দটি এসেছে। এরা উদ্ভিদের প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়েছে। জাইলেম টিস্যুর সাধারণত 4টি অংশ থাকে। এদের মধ্যে ভেসেল একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত একবীজপত্রী বা ফার্ন জাতীয় উদ্ভিদে ভেসেল থাকে না, তবে প্রায় সকল আবৃতবীজ উদ্ভিদে ভেসেল থাকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যে ভেসেল কোথায় থাকে না। সাধারণত একবীজপত্রী বা ফার্ন জাতীয় উদ্ভিদে ভেসেল থাকে না। আমরা জাইলেম, তাদের ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে কিন্তু জাইলেমে ভেসেল নেই, এটা মনে রাখতে হবে। জাইলেম দুই ধরনের, প্রাথমিক ও গৌণ জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক জাইলেম দুই ধরনের। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় একে মেটাজাইলেম বলে। তাহলে আমরা জাইলেম দুই ধরনের পাচ্ছি, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। প্রোটোজাইলেম প্রাথমিক অবস্থায় সৃষ্টি হয় বা প্রাথমিক জাইলেম। পরবর্তীতে উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে বা গৌণ বৃদ্ধি ঘটে তখন হচ্ছে এই প্রাথমিক জাইলেম থেকে আরেক ধরনের জাইলেম সৃষ্টি হয়, সেটাকে বলে হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বরটি বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে, যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবার। এবার জাইলেমের গঠন দেখি আমরা। জাইলেম টিস্যু 4 প্রকার কোষ দিয়ে গঠিত, অর্থাৎ ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা। যেহেতু পূর্বের ক্লাসে জাইলেম সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি, এখানে শুধু তার প্রকারভেদ এবং আমরা কয়েকটি চিত্র দেখব। বিভিন্ন প্রকার জাইলেম দেখো, জাইলেম টিস্যু আমরা এটাকে সেন্টার করে যাদের ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। চিত্রে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাকিড, এটা হচ্ছে ভেসেল, এটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর এটা হচ্ছে জাইলেম ফাইবার। এবার জাইলেম টিস্যুর বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে থাকে। ট্রাকিড এক ধরনের কাজ করে, ভেসেল এক ধরনের কাজ করে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার প্রত্যেকেই আলাদা আলাদা কাজ করে। এবার আমরা জেনে নেই তা কি। ট্রাকিড উদ্ভিদের বিভিন্ন অংশে দৃঢ়তা প্রদান করে। ভেসেল পানি ও খনিজ লবণ পরিবহন করে। জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করে। আর জাইলেম ফাইবার পানি পরিবহন, খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করে। এরপর আসি ফ্লোয়েম টিস্যু। উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে,
তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করে। অর্থাৎ ফ্লোয়েম টিস্যু 4 প্রকার কোষ নিয়ে গঠিত: সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা। আমরা ফ্লোয়েম টিস্যুর বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। ফ্লোয়েম টিস্যু মূলত 4টা অংশ: সিপ প্লেট বা সিপ নল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার। দেখো এই যে কূপের মতো সিপ নল, তারপরে কূপের সাথে যে নিউক্লিয়াস যুক্ত কোষগুলো আছে সেগুলোকে সঙ্গী কোষ বলা হয়। আর এরপর আছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর আমরা যদি এটার প্রস্থচ্ছেদ দেখি তাহলে দেখো সিপ নল, এক একটা সিপ নল, সিপ প্লেট, তারপরে এই যে সিপ নলের চারপাশে যে কোষ থাকে সেটাকে সঙ্গী কোষ বলে। আর হচ্ছে সিপ ছিদ্র। জাইলেম টিস্যুর বিভিন্ন অংশ যেমন ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা যেভাবে উদ্ভিদের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার কাজ করে থাকে, তেমনি ফ্লোয়েম টিস্যুর বিভিন্ন অংশ বিভিন্ন প্রকার কাজ করে থাকে। যেমন সিপ কোষ। সিপ কোষের কাজ হচ্ছে পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পরিবহন করা, এদের প্রধান কাজ। সঙ্গী কোষ। সিপ কোষের কার্যাবলী কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। যেহেতু সঙ্গী কোষ সিপ কোষের সাথে থাকে, তাই সঙ্গী কোষ মূলত সিপ কোষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। ফ্লোয়েম ফাইবার পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত করতে সহায়তা করে। অর্থাৎ পাতায় যে শর্করা প্রস্তুত হয়, ফ্লোয়েম ফাইবার সেটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহন করে। আর ফ্লোয়েম প্যারেনকাইমা এরা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে সহায়তা করে। এরপরে আসি ভাস্কুলার বান্ডল। বিভিন্ন উদ্ভিদে এবং উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে জাইলেম ও ফ্লোয়েম তথা ভাস্কুলার টিস্যুগুলো বিভিন্নভাবে গুচ্ছাকারে অবস্থান করে। বান্ডল মানে হচ্ছে গুচ্ছ। জাইলেম ও ফ্লোয়েমের এই গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলে। সাধারণত কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থিত থেকে মিলিতভাবে একটি বান্ডল সৃষ্টি করে। এই কথাটা খেয়াল করো। সাধারণত কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থিত থেকে মিলিতভাবে একটি বান্ডল সৃষ্টি করে। মূলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পৃথক পৃথক ব্যাসার্ধে থাকে এবং পৃথক পৃথক বান্ডল সৃষ্টি। অর্থাৎ কাণ্ডে জাইলেম আর ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করে, কিন্তু মূলে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু পৃথক পৃথক ব্যাসার্ধে থাকে এবং পৃথক পৃথক বান্ডল সৃষ্টি করে। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কে কোথায় অবস্থিত, কোনটা কেন্দ্রে অবস্থিত, কোনটা পরিধির দিকে অবস্থিত, তার মাঝখানে ক্যাম্বিয়াম আছে কি নাই, এসব শর্তের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে 3 ভাগে ভাগ করা যায়: সংযুক্ত ভাস্কুলার বান্ডল, ওরিও ভাস্কুলার বান্ডল এবং কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। আমরা এক নজরে ভাস্কুলার বান্ডলের শ্রেণীবিভাগটা দেখে নিই। ভাস্কুলার বান্ডল 3 প্রকার: সংযুক্ত, ওরিও এবং কেন্দ্রিক। সংযুক্ত ভাস্কুলার বান্ডল আবার 2 প্রকার: সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। আর সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আবার 2 প্রকার: মুক্ত এবং বদ্ধ। আর কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল হচ্ছে হাইড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক। অর্থাৎ হাইড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। হাইড্রোসেন্ট্রিক জাইলেম কেন্দ্রিকের অর্থ হচ্ছে জাইলেম কেন্দ্রে অবস্থিত এবং ফ্লোয়েম পরিধি দিকে অবস্থিত বা জাইলেমকে কেন্দ্র করে অবস্থিত। সংযুক্ত ভাস্কুলার বান্ডল জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অর্থাৎ অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। তাহলে এই ফ্লোয়েম টিস্যু পরিধির দিকে এবং জাইলেম টিস্যু কেন্দ্রের দিকে। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের শর্ত হচ্ছে একখণ্ড ফ্লোয়েম টিস্যু এবং একখণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থান করবে, কিন্তু ফ্লোয়েম টিস্যু পরিধির দিকে এবং জাইলেম টিস্যু কেন্দ্রের দিকে। অর্থাৎ ফ্লোয়েম টিস্যু থাকবে টিস্যুর বাইরের দিকে এবং জাইলেম টিস্যু থাকবে ভেতরের দিকে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে এই ভাস্কুলার বান্ডলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের প্রাথমিক শর্ত হচ্ছে
একই ব্যাসার্ধে জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করবে। তাহলে এখানে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে একই ব্যাসার্ধে পাশাপাশি জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এখন ক্যাম্বিয়াম হচ্ছে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তর বিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে। আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে বা পরিধির দিকে ফ্লোয়েম আর কেন্দ্রের দিকে জাইলেম, মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে মুক্ত সমপার্শ্বী হচ্ছে জাইলেম, ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে সেটাকে আমরা বলবো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। দ্বিবীজপত্রী ও নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। বদ্ধ সমপার্শ্বীয়, এটার সাথে মূল পার্থক্য হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে না। সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। যেমন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডল থাকে না। চিত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উপরে ফ্লোয়েম, নিচে জাইলেম, বা পরিধির দিকে ফ্লোয়েম আর কেন্দ্রের দিকে জাইলেম, কিন্তু মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নেই। তাহলে সমপার্শ্বীয়র যে দুইটা প্রকারভেদ, মুক্ত সমপার্শ্বীয় আর বদ্ধ সমপার্শ্বীয়, তার মূল পার্থক্য হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় যেটা, তার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, কিন্তু বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না। এরপর সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচ উভয় পাশে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় অর্থাৎ দুই পাশে সমান ফ্লোয়েম অবস্থান করবে। এটা কোথায় পাওয়া যায়? লাউ, কুমড়া ইত্যাদি উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল উপস্থিত। তাহলে আমরা চিত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি মাঝখানে বা কেন্দ্রে হচ্ছে জাইলেম অবস্থান করবে, আর জাইলেমের ঠিক দুই পাশে থাকবে হচ্ছে ক্যাম্বিয়াম, আর একদম ক্যাম্বিয়ামকে ঘিরে থাকবে হচ্ছে দুই পাশে ফ্লোয়েম। একে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। অর্থাৎ উপরে এবং নিচে দুই পাশে থাকবে হচ্ছে ফ্লোয়েম, তারপর থাকবে ক্যাম্বিয়াম, এবং একদম এই ক্যাম্বিয়াম পরিবেষ্টিত দুই মাঝখানে থাকবে হচ্ছে জাইলেম। একে আমরা বলবো সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। এরপর হচ্ছে অরিও ভাস্কুলার বান্ডল, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে, এবং জাইলেম ও ফ্লোয়েম বান্ডল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে। দেখো চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এরা কোনো পাশাপাশি অবস্থান না করে, কোনো বান্ডল সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডল সৃষ্টি করছে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করছে। এটা যদি পিত বা কেন্দ্র বা মজ্জা হয়। আর এর অরিও ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করতেছে। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের বান্ডল দেখা যায়। এরপর আসবো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। জাইলেম অথবা ফ্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি চারদিক থেকে ঘিরে থাকলে বা রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল সবসময়ই বদ্ধ প্রকৃতির হয়। সাধারণত টেরিডোফাইটে এ ধরনের বান্ডল অধিক দেখা যায়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এই ধরনের কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে জাইলেম কেন্দ্রে থাকে আর ফ্লোয়েম জাইলেমকে ঘিরে অবস্থান করে। টেরিস ও লাইকোপোডিয়াম উদ্ভিদে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। দেখো চিত্রে দেখা যাচ্ছে কেন্দ্রে হচ্ছে জাইলেম, আর জাইলেমকে কেন্দ্র করে চারিদিকে অবস্থান করছে হচ্ছে ফ্লোয়েম। অর্থাৎ এই ধরনের কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে যেটা কেন্দ্রে থাকবে সেই অনুযায়ী নাম হবে। তাহলে জাইলেম কেন্দ্রিক হলে জাইলেম কেন্দ্রিক, জাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে জাইলেম কেন্দ্রিক, আর ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে তাহলে ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক এ ধরনের কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলে ফ্লোয়েম কেন্দ্রে থাকে আর জাইলেম ফ্লোয়েমকে ঘিরে অবস্থান করে। ড্রসিনা ও ইউক্কা উদ্ভিদে এ ভাস্কুলার বান্ডল দেখা যায়। দেখো জাইলেম পরিধি থেকে আর ফ্লোয়েম কেন্দ্রের দিকে। এরপর আসি ভাস্কুলার বান্ডলের কাজ। উদ্ভিদের মূল হতে কাণ্ড ও পাতায় পানি দ্রবীভূত খাদ্যরস পরিবহন করা। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে কাঁচামাল হিসেবে দরকার হয় পানি। সেই পানি মূল থেকে কাণ্ডে এবং পাতায় পরিবহন করে হচ্ছে এই ভাস্কুলার টিস্যু। আর এছাড়া অন্যান্য দ্রবীভূত যে খাদ্যরস থাকে সেগুলো হচ্ছে এই ভাস্কুলার বান্ডল পরিবহন করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে প্রেরণ করা। এই যে কাঁচামাল নিয়ে এসে পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় খাদ্য প্রস্তুত করলো, সেই খাদ্য আবার উদ্ভিদ এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বা ভাস্কুলার বান্ডলের মাধ্যমে উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে দেয়।
উদ্ভিদকে দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করা ভাস্কুলার বান্ডেলের অন্যতম কাজ। আশা করি তোমরা ভাস্কুলার বান্ডেল সম্পর্কে এবং ভাস্কুলার বান্ডেলের ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি এর উত্তর দিয়ে দেব। সবাইকে ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসে। যেহেতু সারা পৃথিবী আজ স্তম্ভিত হয়ে আছে, আমরা এর বাইরে না, আমাদের দেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং যেহেতু এর কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি, তাই যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে থাকো। যাদের বয়স্ক বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, চাচা চাচি আছে, তাদের প্রতি বিশেষ যত্ন নাও। আর সবাই সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।